যশোর রোডের দুধারে শিশু গাছ মরণ ফাঁদ আগেই আপনাদের জানিয়েছি। গতকাল বিকালে বাপন বিশ্বাস বয়স 24, বনগাঁ শিকদার পল্লীতে তার বাড়ি। বাপন মোটরসাইকেল নিয়ে রীতিমতো হেলমেট পরে বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। বনগাঁ শিকদার পল্লী বিভূতিভূষণ হসপিটাল তার সামনেই দেখুন এই গাছের ডাল, এই শুকনো ডাল তার মাথার উপর পড়েছে। ডালটা খুব বেশি বড় নয়, তবুও দেখেন বাপনের জীবনটা কেড়ে নিল এই শুকনো গাছের ছোট ডালটা। শিশু গাছের মরা ডালগুলো মাথার উপর ঝুলে রয়েছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা আগামী দিন যে ঘটবে না কেউ নিশ্চিত কেউ বলতে পারবে না। বনগাঁ থেকে হাবড়া এর মধ্যেই রয়েছে অসংখ্য শিশু গাছ। যেমন জ্যান্ত শিশু গাছ আছে, তেমনি মরা শিশু গাছও রয়েছে। পরিবেশবিদদের উচিত এই শিশু গাছতলায় এসে ঘর বেঁধে থাকা। শহরে এদের বাড়ি, তাদের বাড়িতে একটা গাছ লাগানোর ক্ষমতা নেই। তাদের যতটুকু জমি আছে সেখানে ফ্ল্যাট বাড়ি বানাচ্ছেন, গাছ লাগানোর মুরুদ নেই। গ্রাম এলাকায় প্রচুর গাছ লাগানো আছে, শহরে বাস করে এই অক্সিজেন খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু গাছের ডালগুলো যেভাবে ঝুঁকি রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এই যশোর রোড জনশূন্য হয়ে যায় সামান্য ঝড় হলেই। গাছের শুকনো ডাল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তেই পারে। 24 বছরের যুবক যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না। সন্তানহারা মায়ের কান্না এই পরিবেশবিদরা বুঝবে না। তাদের পরিবারে যদি এরকম ঘটতো তাহলেই এর মর্মটা বুঝতো। যশোর রোডের ধারে যে সমস্ত গাছগুলো রয়েছে কয়েক দশক ধরে কাটার জন্য পথ অবরোধ করা হয়েছে। এর আন্দোলন চলছে গাছ কাটার জন্য। গাছ এখনও কাটা হয়নি। আগামী দিন কবে কাটা হবে এই গাছ আর এই প্রাণ রক্ষা পাবে? প্রতিদিন এই যশোর রোড দিয়ে যারা যাতায়াত করেন প্রাণের ঝুঁকি নিয়ে তাদের চলতে হয়। পুত্রহারা মায়ের কান্না, এলাকায় শোকের ছায়া নেমেছে। আপনের প্রতিবেশীরা কি বলছেন শুনুন। আমরা শোরুমে কাজ করছিলাম, তখন ওই বৃষ্টির আগে আগে একটা লোক যাচ্ছিল যশোর রোড থেকে চাঁদপাড়ার দিক থেকে বনগাঁয়। তো তখন দেখলাম একটা ডাল এখান দিয়ে রানিং ও গাছটা থেকে ভেঙে পড়লো লোকটার ঘাড়ে। লোকটা সেন্সলেস হয়ে গেল। বাইকটা আমরা সাইডে করে উনি অজ্ঞান হয়ে গেল। তখন রক্ত বেরোলো। অটোতে রানিং দুটো লোক ছিল রাস্তা, আমরা সবাই আশেপাশের বাড়ির লোকও ছিল, সব ধরে আমরা পাঠিয়ে দিয়েছি। তারপর আর কিছু আমরা যাই না। পরে জানতে পারলাম হেলমেট পরা ছিল, উনি হেলমেট পরা ছিল। এটা ঠিক ওই 3টে থেকে 4টের মধ্যে, দুপুর 3টে থেকে 4টের মধ্যে। ডাল পুরো কাটার দরকার, ডাল না আমরা আর কিছু চাই না, আমরা চাই এই গাছ কাটা চাই। মাঝে মধ্যে এরকম হয় তো নাকি? হ্যাঁ অনেকবার আমার অনেকটা করে মারা গেছে, বাড়িতে পড়েছে সেই বাড়ির মারা গেছে। আমরা চাই এই গাছ যেন রাস্তার থেকে কাটা হয়। আপনি কে হন? আমি এই প্রতিবেশী লোক, যে আমরা এই গাছই কাটতে চাই।